বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি অষ্টম শ্রেণীর ইংলিশ বিষয় নিয়ে আলাপ করব। তোমাদের এর আগে যে ক্লাসটা করানো হয়েছিল সেটা সেন্টেন্স নিয়ে আলাপ করছিলাম। আজকে আমরা পাঞ্চুয়েশন নিয়ে আলাপ করব। পাঞ্চুয়েশন দেখি পাঞ্চুয়েশনের মধ্যে কি কি আছে। আমাদের যে বিষয়টা যে অনেক সময় আমরা এই পাঞ্চুয়েশন করতে গিয়ে অনেকে অনেক ভুল করে ফেলি। সঠিক চিহ্ন, সঠিক বা যে অক্ষরগুলো এগুলো আমরা ব্যবহার করতে পারি না। কোথায় বড় কোথায় ছোট এগুলো নির্বাচন করতে আমরা ব্যর্থ হয়ে যাই। আমরা আজকে এই পাঞ্চুয়েশনটা নিয়ে সেই জায়গাটায় চলে যাব। আমরা প্রথমে দেখি পাঞ্চুয়েশন, যেমন আবির is a good boy, he said. I will come today, said Amir. আমরা এই যে লাইনটা লিখলাম যে আবির ইজ এ গুড বয়, হি সেড আই উইল কাম টুডে, সেড আবির। এখন এইখানের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের বড় ছোট তাছাড়া আরো অনেক ভুল ত্রুটি এই লাইনগুলোর মধ্যে আছে। আমরা সেই লাইনগুলো আজকে সংশোধন করব এবং কিভাবে করতে হবে সবাই একটু ভালো করে দেখে নিও। আবির, আমাদের জানা আছে যে কারো নাম যদি সর্বপ্রথমে থাকে বা মাঝখানে থাকে তাহলে নামের প্রথম অক্ষর সবসময়ের জন্য বড় হয়। এটা যেন মাথায় থাকে যে নাম যেখানেই থাকুক, যার নামই থাকুক না কেন, নামের প্রথম অক্ষর কোনো জায়গার নাম, কোনো দেশের নাম, তার অক্ষরগুলো সবসময়ের জন্যই বড় হয়। আমাদের এখানে আবির, এটা আমরা নিলাম ইজ এ গুড বয়। আবির ইজ এ গুড বয়। যখন এটা ব্যবহার করলাম, এখন দেখি আমাদের এখানে একটা বিষয় আছে যে বলছে যে কেউ যদি কোনো সেন্টেন্সে যদি সেড থাকে, যদি আস্কড থাকে, তাহলে আমাদের দেখতে হবে যে এখানে অবশ্যই একটা বিষয়, সেটা হলো যে আমাদের ন্যারেটিভ স্টাইলে এই পাঞ্চুয়েশনগুলো করতে হয়। তাহলে ন্যারেটিভ স্টাইলে যখন আমরা দেব, তাহলে দেখি এই কথাটুকু আমাদের এই যে মূল কথাটুকু, এই কথাটুকু কে বলছে তার উপর নির্বাচন করতে হবে। তাহলে এই কথাটুকু অবশ্যই আমাদের একটা ইনভার্টেড কমার মধ্যে আটকাতে হবে। সুতরাং আমরা ইনভার্টেড কমার মধ্যে এই কথাটা আটকে দিলাম। এখানে কমা দিয়ে, যেহেতু লাইনটা শেষ হলো না, কথাটুকু কে বলছে, হি সেড, আমরা হি সেড এটাকে দিয়ে লাইনটা শেষ করে দিলাম। আমরা এই লাইনটা যথাযথভাবে পূর্ণ করতে পারলাম। তাহলে আমাদের যেন মাথায় থাকে যে যদি কোনো সেন্টেন্সে সেড থাকে বা আস্কড থাকে, তাহলে অবশ্যই সেটা ন্যারেটিভ স্টাইলে আমাদের এই পাঞ্চুয়েশনগুলো করতে হবে। তাহলে কি পাইলাম যে আবির ইজ এ গুড বয়, যে কথাটুকুই বলবে, যে ব্যক্তি কথাটুকু বলবে, যে কথাটুকু বলবে, সেই কথাটুকুকে আমি একটা ইনভার্টেড কমার মধ্যে আটকে দেব। এটা তো সবসময় খেয়াল থাকে যে ইনভার্টেড কমার মধ্যে আটকে দেব। এইবার আমরা আর একটু দেখি, ইজ আবির এ গুড বয়, হি সেড। দেখি আমাদের এই বিষয়টা একটু দেখে আসি যে ইজ আবির এ গুড বয়, হি সেড। দেখো এইটা সর্বপ্রথম একটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে। অক্সিলারি ভার্ব থাকো, সেখানে যদি রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয় এই সেন্টেন্সগুলো, তাহলে অবশ্যই আমরা সেই লাইনের শেষে সবসময়ের জন্য একটা দেখি আমাদের কি বলছে, ইজ আবির এ গুড বয়, প্রশ্নবোধক চিহ্ন। আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে লাইনটা শেষ করব। তাহলে এখানে আমাদের পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তাহলে যদি কোনো অক্সিলারি ভার্ব এবং রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয়, তাহলে অবশ্যই সেখানে আমাদের এই সেন্টেন্সের কথা তার বক্তব্য শেষে গিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। আচ্ছা, এবারে আমরা আসবো পরের লাইনে কি বলছিল সেখানে দেখি। এখানে পরের লাইনে বলছে যে আই উইল কাম টুডে, সেড আবির। এখানে বলছে আবির কি বলছে যে আই উইল
কাম টুডে সেই যাবে। আচ্ছা, তাহলে এই কথাটুকু যিনি বলছে আমি তার কথাটুকু টুডে সেইড আমি দেখি। তাহলে দেখি এখানে লাইকে যে এই কথাটুকু একজনে তাকে প্রশ্ন করছে আর একজনে সে কথার উত্তরটা দিয়ে শেষ করছে। সুতরাং আমাদের বুঝতে হবে যে একজনে বলছে তার বক্তব্য যখন আমরা আটকে রাখতে পারলাম, পরের যে ব্যক্তি কথা বলছে তার কথাটুকু আমরা আটকে রেখে দিলাম। আমাদের এটা যেন সবসময় যেন খেয়াল রাখতে হবে যে পাঞ্চুয়েশন বিষয়টা করতে গেলে সবসময় যেন অনেক সময় এই সেই জাস্ট না থাকে, নাও থাকতে পারে। সেখানে আমাদের সবসময়ের জন্য কোথায় বড় হাত ব্যবহৃত হবে, কোথায় ছোট হাত ব্যবহৃত হবে, এটা যেন সবসময়ের জন্য আমাদের মাথার মধ্যে থাকে। এটার যেন কোনো প্রকার ভুল না হয়, তাহলে কিন্তু আমাদের পুরো পাঞ্চুয়েশনটা একেবারে ভুল হয়ে যাবে। তোমাদের খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, তোমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের এই পাঞ্চুয়েশনের করতে গিয়ে কোনো প্রকারে যেন কোনো দ্বিমত না আসে। তোমাদের জানা থাকবে যে যে সেন্টেন্সগুলো সেন্ট আস্তে থাকবে সেটা নেগেটিভ স্টাইলে করতে হবে। বক্তার বক্তব্যগুলো সবসময়ের জন্য তোমাকে ব্র্যাকেটের ইনভার্টেড কমার মধ্যে আটকে দিতে হবে, এবং আর বাকি যেগুলো যদি এগুলো না থাকে সেন্ট এবং আস্ট, তাহলে অবশ্যই তোমাকে বড় হাত ছোট হাত পুরো দেখে শুনে তোমার সেই পাঞ্চুয়েশনটা কমপ্লিট করতে হবে। ধন্যবাদ সবাই, ভালো থাকো। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা টপিকস নিয়ে আলাপ করবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং ক্লাসগুলো নিয়মিত দেখো।